এটাই বুঝি ভালোবাসার প্রতিদান। বাংলার বুক চিড়ে রেলপথ পেয়ে আবারও পানি দিয়ে বাংলাদেশ ডুবিয়ে দিল দাদাবাবুরা। একদিকে ভারী বৃষ্টিপাত, অন্যদিকে তিস্তা ব্যারেজ খুলে দিয়েছে দাদাবাবুরা। তাতেই বন্যায় ডুবছে একের পর এক জেলা। বিশেষ করে ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে আবারও বন্যা দেখা দিয়েছে সিলেটে। এছাড়া তিস্তা ব্যারেজ খুলে দেয়ায় ডালিয়ায় সমস্যা না হলেও রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া নেত্রকোনা জেলার প্রধান নদী উদ্ভাখালীতে পানি বেড়ে বিপদসীমা ছাড়িয়ে গেছে। চলুন জেনে নেওয়া যাক সারা দেশে বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট। প্রথমেই আসা যাক উত্তরবঙ্গের বিষয়ে। জানা গেছে, তিস্তা নদীর গঙ্গাচড়া এলাকার নিম্নাঞ্চল ও কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। এরই কারণে এই উপজেলার তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং ভাঙন ঝুঁকিতে অনেক পরিবার। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, বিকেল ৩টা থেকে তিস্তা নদীর রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এর আগে এই কাউনিয়া পয়েন্টে দুপুর 12টার দিকে বিপদসীমার 7 সেন্টিমিটার, সকাল 9টায় 5 সেন্টিমিটার এবং সকাল 6টায় 2 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। তিস্তা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে রংপুর জেলার গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার তিস্তা নদীর নিম্নাঞ্চল, চর ও দ্বীপচরের কিছু এলাকা এরই মধ্যে প্লাবিত হয়েছে। নদীতে পানি বাড়া কমার কারণে ভাঙনের মুখে পড়েছে এসব এলাকার মানুষ। রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে ডালিয়া পয়েন্টে ব্যারাজের পানি বাড়তে শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সব গেট খুলে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখার কথা বলা হলেও ব্যারেজ খোলার মাধ্যমে ভারতের পানি বাংলাদেশে ঢুকে যায়। পানি বাড়ায় নীলফামারী, লালমনিরহাট, রংপুরের কাউনিয়া উপজেলার নদী তীরবর্তী এলাকার ডুবে গেছে বাদাম সহ বিভিন্ন ফসলি জমি। নদীতে পানি বাড়া কমায় ভাঙনের মুখে পড়েছে বিভিন্ন এলাকা। এরই মধ্যে ভাঙন কবলিত পরিবারের অনেকে বসতঘর সরিয়ে নিয়েছেন। বালাপাড়া ইউনিয়নের গদাই ও পাঞ্জরভাঙ্গা গ্রামের কয়েকশো বসতভিটা ভাঙনের হুমকিতে রয়েছে। অন্যদিকে সোমবার সিলেটে দিনভর প্রবল বৃষ্টিপাত হয়েছে। সেই সঙ্গে সিলেটের উজানে অবস্থিত ভারতের চেরাপুঞ্জিতে হয়েছে অতি প্রবল বৃষ্টিপাত, যে কারণে সিলেটের বন্যা পরিস্থিতি দ্রুত অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিকেলে সুরমা নদীর পানি সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটে বিপদসীমার 98 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সীমান্তবর্তী কানাইঘাট, জকিগঞ্জ, কোম্পানিগঞ্জে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। এই 3 উপজেলা সহ পুরো সিলেট জেলার নিম্নাঞ্চল আগে থেকেই প্লাবিত। এখন নতুন করে পানি বৃদ্ধিতে বন্যা কবলিতদের দুর্ভোগ ভোগান্তি আরও বাড়বে। সিলেট জেলা প্রশাসনের তথ্য মতে গত রবিবার পর্যন্ত জেলায় পানিবন্দী রয়েছে 7,36,006 জন। 219টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে 10,713 জন। তবে সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলায় আশ্রয় কেন্দ্রে লোকজন নেই। সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান, গত 48 ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে 499 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সিলেটেও বৃষ্টিপাত হচ্ছে। এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে আবার পরিস্থিতি অবনতির দিকে যাবে। সিলেটের নদ নদীগুলোর পানি বেড়েছে। এছাড়া নেত্রকোনায় সন্ধ্যা 6টায় উদ্ভাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে 34 সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে নদীটির পানি বিপদসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার বিষয়টি জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার জাহান জানান, রবিবার সকাল 9টায় উদ্ভাখালীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার নিচে দিয়ে বইছিল, কিন্তু রবিবার থেকে ভারী বৃষ্টি হওয়ায় ওই নদীর পানি দ্রুত বেড়ে চলেছে। সোমেশ্বরী নদীর পানি বেড়ে বিজয়পুর পয়েন্টে 5.19 মিলিমিটার নিচ দিয়ে ও একই নদীর দুর্গাপুর পয়েন্টে 1.80 মিলিমিটার নিচ দিয়ে বইছে। কংসের পানি বেড়ে জারিয়া পয়েন্টে 1.60 মিলিমিটার নিচ দিয়ে বইছে। নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ শাহিদ পারভেজ জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সব ধরনের প্রস্তুতি নিয়েছে। যেসব এলাকা বন্যা কবলিত হবে সেই অঞ্চলে লোকজনের জন্য আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং ত্রাণের ব্যবস্থাও রয়েছে। সুপ্রিয় দর্শক, সম্প্রতি আমরা দাদাবাবুদের বাংলাদেশের উপর দিয়ে ট্রেন চলাচলের সুযোগ দিয়েছি, বিপরীতে দাদাবাবুরা আমাদের পানি দিয়ে ডুবিয়ে দিল। এটাই কি তাহলে ভালোবাসার প্রতিদান? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আর আমাদের পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে।